নিজের জীবনের প্রকৃত তথ্য সত্য সমৃদ্ধ সন্নিবেশে নিজের মুখ থেকে প্রকাশিত হলে অনেক সময় হাস্যাস্পদই হতে হয়। তবুও সত্যই সর্বদা সত্যই বিরাজ করে। একথা জেনেও সমাজের প্রতিষ্ঠিত মানুষদের অনেকেই সত্যের আলাপনে সত্যের গোপনীয়তা রক্ষায় অভ্যস্ত, কিন্তু সত্য সমাজের দৃষ্টিতে অতি নগণ্য রূপে অবহেলিত ব্যক্তিও তার সততার সাক্ষ্য রেখে যায় সত্য প্রকাশের বহুভাবে এই পৃথিবীতে। সেইটি এই কবিতায় উপজীব্য। শহরের কথা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আমার শুভেচ্ছা। কবি পার্থশাখা অধিকারী লেখা কবিতা সেই কথা মনে পড়ে। আমি এক আধখ্যাপা লোককে দেখেছি, যাকে ভালো আছে কি না শুধোতেই নিমেষের প্রত্যুত্তরে না না ভালো না ভালো না। তখন আমরা সবাই হাসতাম, তাকে নিয়ে মজা করতাম আর শুধাতামও বারবার। সেই সুফলদা বারবারই উত্তর করত, না না ভালো না ভালো না। আমরা সব হেসে গড়িয়ে পড়তাম। সুফলদা আমাদের খোরাক হতো। অল্প বয়স তো, বুঝতাম না অত শত। এখন বুঝি মর্মার্থ। সত্যিই তো সে ভালো থাকতো না। নির্ভরশীলতা কি ভালো থাকার প্রকাশ? সে তো দাদার ঘাড়ে বসে বসে খেত, কোনো কাজই করতে পারত না। শুধু এক আশ্বায়রার দাঁতন দাঁতে ঘষে ঘষে সারাটা দিন ঘুরে বেড়াতো, আর ঠিক সময়টি মতো এসে বাড়াভাতে মুখ লাগাতো। এই ছিল তার সারা দিনের কাজ। আর মাঝে মধ্যেই কারোর প্রশ্নের উত্তরে ভালো না থাকার এক গুচ্ছের বিরক্তি প্রকাশ। তাহলে আর সে ভালো থাকাটা কি করে? এই কি ভালো থাকার নিদর্শন? তাই সত্যি কথাটা সত্যির মতো করে বলেছে, মিথ্যা তো কিছু বলছে না। সত্যিটা চাপা দেওয়ার বিন্দে বিসর্গ চেষ্টাও করছে না, অথচ অকারণে উপহাস্যের পাত্র হচ্ছে। হায়রে, কি দুঃখের কাহিনী! আজ বহুদিন পরে সেই কথা মনে করে লজ্জায় ম্লান হয়ে উঠি, আর মৃত ব্যক্তি সত্তার কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে বলি, সুফলদা, পরিহাসাচ্ছলে আমার এই অপরাধ তুমি ক্ষমা করো। নমস্কার।